নমস্কার। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আশা করি পুরোটা যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে আপনাদের ভালো লাগবে। আমরা প্রায়ই বলি দেশটা খারাপ নেতার হাতে চলে যাচ্ছে, খারাপ নেতায় ভরে যাচ্ছে। কিন্তু আপনাকে যদি একটা প্রশ্ন করি, এই নেতারা কোথা থেকে আসে? আকাশ থেকে? আসলে গণতান্ত্রিক সমাজে শাসক জনগণের মানসিকতা, নৈতিকতা ও সচেতনতারই প্রতিফলন। রাজনৈতিক সমাজবিজ্ঞান বলছে নেতৃত্ব অনেক সময় সমাজের গড় মূল্যবোধের সম্প্রসারিত রূপ। যদি সমাজ দুর্নীতি সহনীয় হয় তবে দুর্নীতিবাজ নেতৃত্ব অস্বাভাবিক নয়। যদি নাগরিক প্রশ্ন না করে, যদি মিডিয়া অকেজো হয়ে যায়, তাহলে অযোগ্য নেতৃত্ব টিকে যায় সহজেই। অর্থাৎ শাসক একা কোনো বিচ্ছিন্ন চরিত্র নয়, সে জাতিরই আয়না। অন্যদিকে যে সমাজে মাতৃভাষা কেবল আবেগ, সাহিত্য আর স্লোগানে সীমাবদ্ধ থাকে, সেখানে ভাষা কখনোই ক্ষমতার ভাষা হয়ে উঠতে পারে না। যখন উচ্চশিক্ষা বিদেশি ভাষা নির্ভর হয়, গবেষণা আমদানি নির্ভর হয়, চিন্তাও তখন অনুবাদ নির্ভর হয়ে পড়ে। ফলাফল কি? প্রজন্মের পর প্রজন্ম জ্ঞান অর্জনের জন্য অন্য দেশের দরজায় ঘুরে বেড়ায়। শুধুমাত্র জ্ঞানের অভাবে নাগরিক শাসককে প্রশ্ন করতে পারে না। আজকের দিনে এপস্টিন ফাইল আমরা সবাই জানি, সারা বিশ্ব জানে, কিন্তু প্রজ্জ্বল রেভান্নাকে আপনি চেনেন না। তার যাবজ্জীবন সাজা হয়েছে, যদিও এই সাজা কতদিন থাকবে বহাল বলা মুশকিল, কারণ তিনি দেশের লোক নন, একজন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি। সুতরাং তার প্রভাব আছে, প্রতিপত্তি আছে, সেটা কতদিন বজায় থাকবে জানি না। তিনি কি করেছেন? তিনি প্রায় ৩,৫০০ মহিলার সঙ্গে অবৈধ কাজ করেছেন এবং তার ভিডিও করেছেন যাতে তাদেরকে ব্ল্যাকমেল করা যায়, এবং সেটা সোশ্যাল মিডিয়ায় এসে যায়। ২০২৪ সালের নির্বাচনে এই প্রজ্জ্বল রেভান্না নির্বাচনে লড়াই করে লোকসভায়। ভাবুন, এত বড় একজন ক্রিমিনাল, যার বিরুদ্ধে এত নারীকৃত কেস রয়েছে এবং যা প্রমাণিত, তিনি ভোটে দাঁড়ান এবং মাত্র ৪২,০০০ ভোটে তিনি হেরে যান। মাত্র কেন বললাম? কারণ লোকসভা নির্বাচনে অনেক আসনে আমরা দেখেছি যে প্রার্থী ৫, ৬, ৭ লাখ ভোটেও জেতে। সেখানে তার একটা ব্যাপক জনসমর্থন না থাকলে মাত্র ৪২,০০০ ভোটে তিনি হারতেন না। তাহলে ভাবুন, আমরা একটা মানুষকে ভোট দিয়েছি যার নৈতিক চরিত্র নেই। এরকমভাবে আমরা যদি সমাজে নেতা বাঁচতে গিয়ে নিজেরাই ভুল করি, তাহলে আমরা সেই নেতার কাছে, আমরা সেই সমাজের কাছে একটা ভালো সমাজ কী করে উপহার চাইব? আমরা যেমন কলেরা, বসন্ত, কালাজ্বর, পোলিও মুক্ত হতে চেয়েছিলাম, আমরা পেরেছি কারণ আমরা চেয়েছিলাম। আবার পণপ্রথা, থ্যালাসেমিয়া, ঘুষ, তৈলমর্দন, নারী নির্যাতন, এগুলো থেকে আমরা মুক্ত হতে পারিনি কারণ আমরা চাইনি, আমরা আজও চাই না। কারণ যদি প্রতিটি ছেলে বাবা যদি ভাবতো যে আমি আমার মেয়েকে পণ দিয়ে বিয়ে দেব না, তাহলে পণপ্রথা কিন্তু অচিরেই দূর হয়ে যেত। কিন্তু সবাই সবার সুবিধার জন্য নিজের সুবিধা মতো কাজ করে, এবং আমরা দেখেছি যে কিছু মানুষ পয়সা দিয়ে চাকরি নেয়, এটাও তাদের সুবিধার জন্য তারা কাউকে ঘুষ দিচ্ছে। অর্থাৎ এই সব কারণ, আমরা যদি নিজেরাই সমাজকে দূষিত করি আর কাউকে দোষারোপ করি, দুটো একসাথে চলতে পারে না। মানুষ যদি চায় যে আমরা একটা ভালো লোককে ভোট দেবো, যার বিরুদ্ধে কোনো কেস নেই, যার বিরুদ্ধে মানুষের অভিযোগ কম আছে, তাহলে আমরা একটা ভালো সমাজ পেতে পারি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে ভারতবর্ষে এখনও পর্যন্ত ১৫১ জন এমপি এমএলএ আছে যারা নিজেরা তাদের নমিনেশন পত্র ফিল আপ করার সময় বলেছেন বা লিখেছেন যে তাদের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা রয়েছে। ভাবুন, ১৫১ জনকে আমরা এমএলএ এমপি করে পাঠিয়েছি আমাদের আইন নির্ধারণ করার জন্য, যারা নারী নির্যাতন কেসের সঙ্গে যুক্ত, তারা নিজের হাতে ফর্ম ফিল আপ করে এটা স্বীকার করেছে। তাহলে আমরা যদি ভালো কিছু না চাই, সমাজ আমাদের ভালো কিছু দেবে কি করে? আমরা সবসময় রাজনীতি নির্ভর। এই যে ১৫১ জন বিভিন্ন রাজনৈতিক দলের আছে, কোনো দলের বেশি আছে, কোনো দলের কম আছে, কিন্তু আছে। আমরা যদি এই মানুষগুলোকে অ্যাভয়েড করে চলতাম, আমরা যদি এটা প্রমাণ করতাম যে এই ১৫১ জনের একজনও জিতবে না, সে যে দলের হোক, তাহলে রাজনৈতিক দলগুলোও কিন্তু তাদের প্রার্থী বাছাইয়ের আগে ৭ বার ভাবত। আমরা খুনিকে ভোট দিই, আমরা ধর্ষককে ভোট দিই, আমরা নির্যাতনকারীকে ভোট দিই, আমরা ঘুষখোরকে ভোট দিই, আর আমরা একটা সুস্থ সুন্দর সমাজ কল্পনা করি। কোথা থেকে হবে? হতে পারে না, কারণ সমাজের আয়নাই হচ্ছে এটা। আমরা এই প্রশাসকের সমাজের আয়না। আমাদের যে সমাজে জনগণ ভালো না হয়, সেই সমাজের
প্রশাসক কখনো ভালো হতে পারে না। কারণ জনগণই আসল, জনগণ না থাকলে প্রশাসক থাকবে না। জনগণ যদি নিজের ভালো না চায়, জনগণ যদি প্রশাসকের চোখে চোখ রেখে প্রশ্ন না করে, জনগণ যদি ন্যায় অন্যায়ের দাবি না তোলে, জনগণ যদি ন্যায় অন্যায় ভেবে ভোট না দেয়, তাহলে সমাজটা এভাবেই চলবে। যেদিন আমরা এর প্রতিবাদ করতে পারবো এবং অপরাধীকে ভোট দেব না, সেদিনই এই সমাজ পরিবর্তন হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন।